রোমের সম্রাট তার কানে আসলো যে মুসলমানদের ঈমান অনেক শক্ত ঈমান, মুসলমানরা জীবন দেয় কিন্তু ঈমান তারা দেয় না। এইবার বাদশা কায়সার এবার চিন্তা করলো যে মুসলমানদের ঈমানই পরীক্ষা নেবেন। মুসলমানদের কি নেবে? রোম সম্রাট বলল তাদের সৈন্যদেরকে দেন ওই যুদ্ধের ময়দান থেকে কিছু মুসলমানদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার কাছে তাদেরকে হাজির করা হয়। যুদ্ধের মধ্যে কিছু মুসলমানদেরকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর বাদশার কাছে নিয়ে আসা হলো। রোম সম্রাট এবার বলতেছে, এ মুসলিম কাফেলার দল, তোমাদের মধ্যে এই কাফেলার আমিরকে? একজন বলে উঠলে যে এই কাফেলার আমির হলাম আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে বলল আমি হলাম এই কাফেলার আমির। রোম সম্রাট এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি আমার কাছে এসে বসো। আমার কাছে এসো কি বুঝলেন? শত্রুরে সম্রাট কি করতেছে? তার পাশের চেয়ারে নিয়ে বসাইতেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশে গিয়ে বসলেন। রোম সম্রাটের পাশে গিয়ে বসার পর রোম সৈন্যবাহিনী চিন্তা করলো যে কি ব্যাপার, বাদশা কেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার পাশে নিয়ে বসালো? কারণ তারা তো শত্রু। তারা কি শত্রু? রোম সম্রাট এবার বলতেছে, আব্দুল্লাহ তোমার প্রতি আমার একটা ভালোবাসা, তোমার প্রতি আমার একটা ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে। আমি তোমাকে মহব্বত করি, তুমি আমাকে মহব্বত করতে চাও কিনা বলো? আব্দুল্লাহ আমি তোমাকে অনেক মহব্বত করি, তোমার প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যখানে একটা বেড়াজাল আছে। এই বেড়াজালটা হলো তুমি মুসলমান আর আমি খ্রিস্টান। আমি কি? রোম সম্রাট খ্রিস্টান আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি মুসলমান। রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে ভালোবাসবো। শুধু যে ভালোবাসবো তাই না, তুমি চিন্তা করতে পারো তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাইলে তোমার মুসলমানরা তোমার গ্রহণ করবে না। তোমার কোনো চিন্তা নাই আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক রাজ্য আমি তোমার নামে লিখে দিব। রোম সাম্রাজ্যের অর্ধেক রাজ্য আমি তোমার নামে লিখে দেব। শুধু তোমাকে রোম সাম্রাজ্যের অর্ধেক দেব তাই না, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার সাথে আমি তোমার বিবাহ দিয়ে দিব আব্দুল্লাহ। আর আমার মৃত্যুর পরে তুমি এই বিশাল রোম সাম্রাজ্যের একমাত্র তুমি বাদশা হবা। এই রোম সাম্রাজ্যের তুমি হবা সম্রাট। রোম সাম্রাজ্যের কি হবা? তুমি প্রধানমন্ত্রী হয়ে যাবা। তুমি কি করো? বিনিময়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। কি করো? আমরা যেই জিনিসটা অপছন্দ করি, আমার সব চাইতে যে আমাদের যে প্রিয় জিনিসটা আছে, এই জিনিসটা যদি কেউ কোনো কিছুর বিনিময়ে কিনতে চায় আমরা কি ওই জিনিসটা দেবো নাকি? সব চাইতে প্রিয় জিনিস কেউ দিবে? আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে সব চাইতে প্রিয় জিনিস ছিল তাদের কাছে ঈমান। তাদের প্রিয় জিনিস কি বলেন? ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মতো খেপে গিয়ে বললেন, এ রোমের কুকুর, তুমি সাবধান হয়ে যাও। তুমি কি দুনিয়া দিয়ে আমার কাছ থেকে ঈমান কিনতে চাও নাকি? শুনে রাখো, আমি আব্দুল্লাহ জীবন দিব কিন্তু কোনোদিন ইসলাম ধর্ম ত্যাগ করবো না। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ তোমার এই সাম্রাজ্যের দরকার নাই, শুধুমাত্র তোমার এই রোম সাম্রাজ্য তাই না, তুমি যদি আমাকে সমস্ত পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট বানাইয়া দাও এরপরও আমি ঈমান থেকে চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। এবার রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল। রোম সম্রাট এবার বলল, আব্দুল্লাহকে এইবার জেলখানার মধ্যে প্রবেশ করো। আব্দুল্লাহকে জেলখানার মধ্যে প্রবেশ করার পর তার খানা এবং পানি সব বন্ধ করে দাও। 7 দিন হয়ে গেছে। কয়দিন? 7 দিন হয়ে গেল। আব্দুল্লাহর কাছে কোনো খাবার দেয় না, কোনো পানিও দেওয়া হয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ে। এইবার রোম সম্রাট একজন ডাক্তারকে তার কাছে দিয়েছিল যে যখনই মৃত্যুর শয্যায় চলে যাবে ওই সময় যেন তাকে খাবার দেয়া হয়। এইবার ডাক্তার রোম সম্রাটকে বলল, সম্রাট আপনার এই কয়েদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার অবস্থা বড্ড খারাপ, তাকে যদি এই মুহূর্তে খাবার দেয়া না হয় তাহলে সে যে কোনো সময় মৃত্যুবরণ করবে। বাদশাহ কায়সার এবার বলল, তাকে খাবার দাও, কিন্তু তাকে খাবার দেবা শুয়ারের গোশত। কি দেবা? শুয়ারের গোশত দেবা, আর মদ মিশানো পানি দেবা। নাউযুবিল্লাহ।
শুয়ারের গোশত খাওয়া হালাল নাকি হারাম বলেন? মদ খাওয়া হালাল নাকি হারাম? দুইটা কি হারাম খাদ্য। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইবার গিয়ে মদ মিশানো পানি আর শুয়ারের গোশত খাবার তাকে দেয়া হলো। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে শুয়ারের গোশত আর মদ মিশানো পানি, তিনি মৃত্যু শয্যায়, এরপর ওই খাবার সে গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু মৃত্যু শয্যায় প্রাণ বাঁচানোর জন্য সামান্য পরিমাণ খাওয়া ওই সময় জায়েজ ছিল। কথা বলছেন কি? প্রাণ বাঁচানোর জন্য সামান্য পরিমাণ খাওয়া ওই সময় কি ছিল? জায়েজ ছিল। কিন্তু কিনা তারা মনে করবে, রোম সম্রাটরা, খ্রিস্টানরা মনে করবে যে মুসলমান তারা নিজেদের প্রাণ বাঁচানোর কারণে তাদের ঈমান তারা ধ্বংস করে দিয়ে তারা শুয়ারের গোশত খাইবে। এই কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ারের গোশত এবং মদ মিশানো পানি আর সে পান করল না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট আবার ডাকলেন। ডাকার পর বলতেছে, আব্দুল্লাহ, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা নাকি তোমাকে এই গরম তেলের মধ্যে তোমাকে দিয়ে ফ্রাই করে দিব? জেলখানা থেকে একজন কয়েদিকে বের করা হলো। একজন মুসলিম কয়েদিকে বের করে এনে আব্দুল্লাহর সামনে জেলখানা থেকে ওই মুসলিম কয়েদিকে বের করে এনে গরম টকবক ফুটন্ত পানির মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মুসলমান সৈনিক ওই গরম পানিতে পড়ার পর, গরম তেলের মধ্যে পড়ার পর একদম কিমা ভাজার মতো ভাজা ভাজা হয়ে সে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দৃশ্য কিন্তু দেখতেছেন, কিন্তু তার দিলের মধ্যে সামান্য পরিমাণ ভয় কি নাই। তার ঈমান আস্তে আস্তে আরো বাড়তেছে। এইবার রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিবে? বলো আব্দুল্লাহ। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। কি করতেছে? রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, কিছুক্ষণ আগে তো ঈমানের অনেক বড় বড়াই করেছ, তো এখন কেন কান্না করো? মৃত্যুর ভয়তে বুঝি কান্না করো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, আমি মৃত্যুর ভয়তে কান্না করি না, বরং আমি এই কারণে কান্না করি যে আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার ঈমানকে এত পরিমাণ ভালোবাসি। আমি চিন্তা করতেছি এই যে আমি যদি এখন এই তেলের ভিতরে পড়ে যাই তাইলে আমি মৃত্যুবরণ করবো কয়বার? একবার। আমি কান্না করতেছি যে আমি যেন আল্লাহর জন্য 1000 বার যদি মরতে পারতাম, আবার 1000 বার যদি জীবিত হতে পারতাম, আবার 1000 বার যদি মরতে পারতাম, তাহলে আমার অন্তরটা শান্ত হয়ে যেত। এই কারণে আমি কান্না করতেছি যে আল্লাহ, তুমি জীবন তো দিয়েছো মাত্র একটা। কয়টা? এক জীবন দিয়ে আমি আল্লাহর ভালোবাসা কিভাবে বুঝাবো? এই কারণে আমি কান্না করতেছি, যদি আল্লাহ আমাকে শত শত হায়াত দিত, আল্লাহ যদি আমাকে শত শতবার হায়াত দিত, তবে আমি আল্লাহর জন্য শত শতবার আমি জীবন দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এইবার রোম সম্রাট চিন্তা করলো যে মুসলমান মৃত্যুবরণ করবে কিন্তু ঈমান ছাড়বে না। রোম সম্রাট অনেক বুদ্ধিমান লোক ছিল, সেইবার চিন্তা করলো, আমি যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মেরে ফেলি, সে মৃত্যুবরণ করবে কিন্তু সে পরাজিত হবে না। পরাজিত কি হবে না? মরলে কি পরাজিত হয়নি? মরলে কিন্তু কি হয় না? মৃত্যুবরণ করবে, শহীদ হবে, কিন্তু পরাজিত হবে না। কি হবে না? পরাজিত হবে না। এই কারণে রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললে, আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দিব, একটা শর্ত আছে। কয়টা? আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি হলো, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুম্বন দাও, আরবের নীতি অনুযায়ী তুমি যদি আমার কপালের উপরে একটা চুমা দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, না না, জীবনের তোমার কপালে চুমু দেব, কিন্তু জীবনের বিনিময় দিব না। তোমার কপালে আমি চুমু দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আছে? এতক্ষণ রাজা আব্দুল্লাহর শর্ত দিয়েছে, ঈমানের উপরে অটল থাকার কারণে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ এবার ওই রোম সম্রাটকে শর্ত দেয়। সুবহানাল্লাহ। ওই যে বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে বলেন, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, এই কথার উপরে অটল থাকে, তাহলে আল্লাহর ফেরেশতারা তাদের কি বলে? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ।
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ফেরেশতারা তাদেরকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ওই জান্নাতে প্রবেশ করো যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে রোম সম্রাট এইবার আব্দুল্লাহকে বলল তুমি আমার কপালের উপরে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে চুমা দিতে পারে কিন্তু একটা শর্ত আছে, তোমাকে একটা শর্ত চুমা দিতে পারে, জেলখানার মধ্যে যত মুসলমান কয়েদি বন্দী আছে, হাজার হাজার মুসলমান কয়েদি জেলখানার মধ্যে বন্দী আছে, তুমি সমস্ত মুসলমান কয়েদিকে যদি ছেড়ে দাও তবে আমি আব্দুল্লাহ তোমার কপালের উপরে একটা চুমা দিব। আব্দুল্লাহর কথায় রোম সম্রাট রাজি হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের কপালের উপরে একটা চুমা দিলেন, আর হাজার হাজার মুসলিম সৈন্যকে রোম সম্রাট ছাড়তে বাধ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই যে কি স্বীকার করছে রবকে, আল্লাহ, এই কথার উপরে অটল ছিল। এই কথার উপরে কি ছিল? অটল ছিল। সাহায্য আসছে কার পক্ষ থেকে? ঈমানের উপর যদি কেউ অটল থাকে তাকে সাহায্য করে কে? আল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে মুসলমান সৈন্য বাহিনীদেরকে নিয়ে চলে আসতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপর দাঁড়াইয়া বিশাল এক ভাষণ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার জাতি, ও আমার মুসলমান ভাইয়েরা, আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমদের সাথে আমি সেনাপতি বানাইয়া পাঠাইছি, আর আব্দুল্লাহ এমন এক কাজ করেছে, রোম সম্রাটের কপালে চুমা দিয়া আব্দুল্লাহ মুসলমানদেরকে ছেড়ে আনছে। এখন তোমরা সবাই আব্দুল্লাহর কপালে চুমা দাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আব্দুল্লাহ রোমের সম্রাটের কপালে চুমা দিয়া হাজার হাজার মুসলমানদেরকে ছেড়ে আনছেন, ওই আব্দুল্লাহর কপালে এবার তোমরা সবাই চুমা দাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি সবার আগে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমা দিয়েছি।